যত বিষ ছিল থানায় গিয়ে উগরে এলি, প্রবীরকে অ্যারেস্ট করিয়ে তবে তোর আশ পিটলো। যা বেরিয়ে যা, তোর মুখ আমি দেখতে চাই না। তোর মতো অলক্ষে মেয়ে বাড়িতে থাকলে সব জ্বলে পুড়ে ধ্বংস হয়ে যাবে। আমি জানতাম মা, এই ঘটনার পরে এই ঘরে আমি আর থাকতে পারবো না। ওদে মুন্নি, মুন্নি, ওদে, কাঁদিস না বৌদি। এতদিনে তোমার আমার কথা মনে পড়লো বৌদি? কেউ আমাকে দেখতে আসেনি। মনে মনে তোমাকে কত খুঁজেছি। তুই যেমন কষ্টে আছিস আমি একদম জানতাম না। সকলে মিলে বলল তুই ভালো আছিস। মোটেও ভালো নেই বৌদি, আমার ভীষণ কষ্ট হচ্ছে। তুই চিন্তা করিস না, তুই দেখবি অল্প দিনের মধ্যেই ভালো হয়ে আমাদের বাড়ি ফিরে আসবি। না বৌদি, আমি ওখানে যাব না, কোনোদিন ফিরে যাব না। আমি গায়ে ফিরে যাব, জ্যাঠা এলে আমি গায়ে ফিরে যাব। জ্যাঠা? তোর জ্যাঠা এখনো আসেনি দেখতে? না বৌদি। তার মানে তুই একাই রয়েছিস সেখানে? কে জানে জ্যাঠা খবর পেয়েছে কিনা, কে জানে। আমি তো জ্যাঠাকে খবর পাঠিয়ে দেব, তিনি শিগগির তোকে এখান থেকে নিয়ে যাবেন। তুই ব্যস্ত হোস না মুন্নি, সব ঠিক হয়ে যাবে। আমি আর ভালো হবো না বৌদি। কে বলেছে তুই ভালো হবি না? তুই কি ডাক্তার? আমার ভীষণ কষ্ট। এই দেখো, রক্ত পড়া বন্ধ হচ্ছে না বৌদি। পারবো না বৌদি, আমি আর ভালো হবো না। আমার ভীষণ কষ্ট হচ্ছে বৌদি। থ্যাংক ইউ, আপনার বয়ান দেওয়াতে পুলিশের খুব সাহায্য হয়েছে। কিন্তু বেচারি মুন্নিকে আপনাদের পুলিশ ডিপার্টমেন্ট কি সাহায্য করেছে? নদীর পাড় থেকে তুলে এনে হাসপাতালে পাঠিয়ে দিলে আপনাদের কর্তব্য শেষ হয়ে গেল? কি বলছেন ম্যাডাম? আপনাদের কেউ নেই ওর কাছে। ট্রিটমেন্ট ঠিকভাবে হচ্ছে কিনা সেটাও দেখার মতো কেউ নেই। ওর জ্যাঠাকে এ পর্যন্ত কোনো খবরই পাঠানো হয়নি। ব্যস্ত হবেন না ম্যাডাম, আমি ওর গায়ে খবর পাঠিয়ে দিয়েছি। আজ কালের মধ্যে কেউ না কেউ ওর জ্যাঠাকে নিয়ে পৌঁছে যাবে। কিন্তু ম্যাডাম একটা কথা বলুন তো, আপনি স্টেটমেন্ট দেওয়ার বর্তমান যে ডিসিশনটা নিয়েছেন, পরে আবার সেটা বদলে যাবে না? মানে? এমনি বহু কেসে দেখেছি, সাক্ষী থানাতে যা স্টেটমেন্ট দেয় কোর্টে গিয়ে তা বদলে যায়। সাফাই গিয়ে বলে পুলিশ ধমক দিয়ে এরকম স্টেটমেন্ট লিখিয়ে নিয়েছিল। তাছাড়া আপনার স্বামী বর্তমানে বাইরে গিয়েছে, উনি ফিরে এলে হয়তো সিচুয়েশনটা বদলে যেতে পারে। আপনি আপনার স্টেটমেন্টটা ফিরিয়ে নিতে পারেন। সত্যি কথা বলতে আমি কখনো পিছু পা হই না। আমার সেদিনই সত্যি কথাটা বলা উচিত ছিল। আমি মনে মনে ভীষণ অনুশোচনায় ভুগছি বিনোদবাবু। আমি চাই যে মুন্নিকে কোনো বড় হাসপাতালে রেখে ওর চিকিৎসা করা হোক। আর ঠাকুরকে ডাকছি ও যেন শিগগিরই ভালো হয়ে যায়। কিন্তু বিনোদবাবু, আপনি আমাকে কথা দিন, আমার স্বামী আমার শ্বশুর শাশুড়ির যেন কোনো রকম ক্ষতি না হয়। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার এই কেসের জন্য আমার যা করার আমি করব। আমি আমি আপনার কথা নিশ্চয়ই রাখবো। যান, আপনার স্টেটমেন্ট রেকর্ড করে দিয়ে আসুন প্লিজ। ইয়েস, ইন্সপেক্টর বিনোদ রাউত স্পিকিং। আমি এসপি বলছি। নমস্কার স্যার, আমি এক্ষুনি আপনাকে ফোন করতে যাচ্ছিলাম। স্যার, স্বাতী রায় সর্বজ্ঞ এখন স্টেটমেন্ট রেকর্ড করছেন স্যার। ভেরি গুড নিউজ, তাহলে কেসটা সলিড হয়ে গেল। স্যার, আজ সকালে ধনঞ্জয় রায় সর্বজ্ঞ ফোন করেছিল, 3 লক্ষ পর্যন্ত উঠেছিল। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। স্যার, স্বাতী রায় সর্বজ্ঞ স্টেটমেন্ট হাতে এসে গেলে রেট আরো বেড়ে যাবে। জাস্ট এ মিনিট বিনোদ। চৌধুরী সাহেব, বড় বউ স্বাতী রায় সর্বজ্ঞ তো স্টেটমেন্ট দিয়ে গেল, কিন্তু কেসটা চাপার ব্যাপারে ধনঞ্জয় বাবু 3 লক্ষ পর্যন্ত দিতে রাজি আছেন।
কেসটা চেপে দেওয়ার জন্যে ধনঞ্জয় যত টাকা দেবে, চাঙ্গা করার জন্যে আমি তার থেকে 1 লক্ষ টাকা বেশি দেব। দেখবো এর এসে কোন ঘোড়া জেতে। হ্যালো বিনোদ, কেসটা এখন খুব সিরিয়াস দিকে টার্ন নিয়েছে। তোমাকে এখন খুব সাবধানে প্রসিড করতে হবে। এক্সকিউজ মি, কি হয়েছে? কেন এসছেন? প্রবীরকে অ্যারেস্ট করতে এসেছি। এই তো, এই দাঁড়াও, কাম ডাউন, কাম ডাউন, আই সে কাম ডাউন। এই হাত করে লাগাও। ইন্সপেক্টর, আপনি এটা অন্যায় করছেন। আমার স্বামী বাড়ি না ফেরা পর্যন্ত আপনি ওকে অ্যারেস্ট করতে পারেন না কিছুতেই। তুই ব্যস্ত হোস না শৈল, আমি হোম মিনিস্টারকে ফোন করছি। আপনার যেখানে ফোন করার দরকার ফোন করুন। আমরা স্টেটমেন্ট পেয়ে ওয়ারেন্ট নিয়ে প্রবীর রায় সর্বজ্ঞকে অ্যারেস্ট করতে এসেছি। কে স্টেটমেন্ট দিয়েছে? আপনার বড় বৌমা স্বাতী রায় সর্বজ্ঞ। এই চলো। দেখলি দেখলি শৈল, ঘরের শত্রু বিভীষণ কাকে বলে? সাথী, সাথী, হয়েছে তো? তোর মনে শান্তি হয়েছে তো? যত বিষ ছিল থানায় গিয়ে উগরে এলি, প্রবীরকে অ্যারেস্ট করিয়ে তবে তোর আশ মিটলো। যা বেরিয়ে যা, তোর মুখ আমি দেখতে চাই না। তোর মতো অলক্ষে মেয়ে বাড়িতে থাকলে সব জ্বলে পুড়ে ধ্বংস হয়ে যাবে। আমি জানতাম মা, এই ঘটনার পরে এই ঘরে আমি আর থাকতে পারবো না, কিন্তু এখন না বুঝলেও আপনি পরে বুঝবেন মা। আমি কোনো ভুল কাজ করিনি, আর অজান্তে আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমায় ক্ষমা করে দেবেন মা। আমি যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, এ বাড়ির মঙ্গল চিন্তা আমি সব সময় করব। শুধু এইটুকু দুঃখ রয়ে গেল, এ বাড়ি ছেড়ে যাওয়ার সময় ওর সঙ্গে দেখা হলো না, ওর অনুমতি নিতে পারলাম না। আসি মা। বৌদি, তুমি? হ্যাঁ ম্যাডাম, রায় সর্বজ্ঞ ঘরের দুধে ভাতে বড় অ্যাসিডিটি হলো। সব থেকে বেশি হলো যেদিন মুন্নি রেপড হলো। মনে মনে বললাম, বাবা নিত্যানন্দ, এটা তোর জন্য ভুল জায়গা। বন্ধু বান্ধব তো অনেক হলো, এবার তুরন্ত ফোট। ব্যাস বেরিয়ে এলাম, ব্যাংক লোন করে অটো কিনলাম। একটা লোক আরামসে চলে যাচ্ছে। আচ্ছা, তোমায় দেখে মনে হচ্ছে তোমারও প্রবল অ্যাসিডিটি হয়েছে। আমি নিজের ইচ্ছায় বেরিয়ে আসিনি। ওই একই কথা, বার করে দিয়েছে কি বেরিয়ে এসেছো, কোনো ফারাক পড়বে না। খালি এই যে আশাটা তোমার দেরিতে হলো। কেন? ভেরি সিম্পল। আকাশে যে সমস্ত তারাদের দেখতে পাওয়া যায়, তাদের সবাই কিন্তু তারা নয়, তাদের ভেতরে কিছু নক্ষত্রও থাকে। আর তুমি তো সাতী নক্ষত্র, সে মানুষের মধ্যে থাকবে কেমন করে? ছাড়ো, কোথায় যাবে বলো, আমি তোমায় নামিয়ে দিচ্ছি। না। না কেন? তোমার সঙ্গে গেলে তোমার বন্ধুর অপমান হবে, ওর আঘাত লাগবে, তাই আমাকে আমার রাস্তায় যেতে দাও।